ফোন করেছে, কিন্তু আমরাও সঠিকভাবেও মনে করি জানতাম না, আমার ওয়াইফে জানতো, আমি সঠিকভাবেও জানতাম না। সর্বশেষ 4ই আগস্ট রোজ রবিবার সকালবেলা একসাথে খেয়ে নাস্তা খেয়ে যখন বের বললাম যে আব্বু তোমার আজকে কোথায়, বললো যে আজকে আব্বু একটু তিতুমির কলেজে যাব। আমি বললে ঠিক আছে, খুব সাবধানে। তিতুমির কলেজ থেকে শুরু করে সে হেঁটে তার বন্ধুদের নিয়ে ফার্ম গেট এবং সোনারগাঁর মোড়ে অংশগ্রহণ করে। সেখান থেকে যখন শাহবাগের উদ্দেশ্যে রওনা হয়, সেখান থেকে যখন শাহবাগ থেকে একটা মিছিল ফার্ম গেটের দিকে এগিয়ে থাকে, তখন সে এই মিছিলে অংশগ্রহণ করে ফার্ম গেটে অ্যাটেনশন নেই। অ্যাটেনশন নেওয়ার পরেই সে 3টার সময় আরেকটা মোবাইল থেকে তার বাচ্চার মাকে ফোন করে বলে যে আম্মু আমি ফার্ম গেট আছি, আমি ভালো আছি। তখন তার মা বলে তুমি তাড়াতাড়ি আসো। এরপরে থেকে সে নিখোঁজ, আর খবর পাচ্ছি না। 3:30, 4টা, 4:30টার পরে যখন আমি মোবাইলে আধা ঘন্টা পর পর ফোন দিই, তারপরও সে কোনো খোঁজ মিলে না। তারপর আমি বনানী থেকে ফার্ম গেটের উদ্দেশ্যে বিদেশনী মোড়ে একটা হুন্ডার দিয়ে যাই। যাওয়ার পরে এখান থেকে আমি হেঁটে যে পরিস্থিতি দেখি, হুন্ডারওয়ালা ভাই আমাকে বলে যে ভাই আপনি যদি পরিস্থিতি এখানে নামবেন, খুব খারাপ পরিস্থিতি, রুটঘাটে অবস্থা, গোলাগুলি, বোমা, মনে করো খুব খারাপ অবস্থা। আমি বলি ভাই আমি এখানে মরলেও আমার ছেলেকে আমি খুঁজে বের করব। এইখান থেকে হেঁটে হেঁটে সবগুলি আমি দেখতে দেখতে সোনারগাঁর মোড়ে যাই। আবার এখান থেকে টান দিয়ে যখন ফার্ম গেটের আবার এনটিপির সামনে থেকে পশ্চিম পাশে থেকে ফার্ম গেটে আসি, তখন কোনো সন্ধান পাই নাই। 7:30, 8টা মনে করে বেজে গেছে। তখন আমি বাসায় ফোন দিই, যে বলি যে কি করা যায়। তখন বললো যে দেখো থানাগুলি, তখন তেজগাঁও থানা, 2 থানা, এরপরে কলাবাগান থানা, শাহবাগ থানা, সব থানাতে খুব খবর নেই। আমার এক বন্ধু এসপি, তারই দিয়ে মনে কর সিআইডি, ডিবি, সব দিকে দিয়ে খোঁজ খবর নেওয়ার পরে কোনো সন্ধান মিলে না। অনেক খোঁজাখুঁজি করার পরেও তার কোনো সন্ধান পাই নাই। অত্যন্ত মর্মাহিত হয়ে আমি তখন আবার 11:30টার দিকে বাসা, 12টা বাজে আমি মহাখালী বাসা আসি, রাত 12টা। তখন আসার পরে তখন আমার বড় ছেলেটা বলে যে আব্বু কে জানি মনে করো মোবাইলে একটা ছবি দিচ্ছে নেটে, এটা একটু দেখো। দেখার পর আমি ফাইন্ড আউট করি যে আমার ছেলে আর দুনিয়াতে জীবিত নেই, সে মৃত। এখান থেকে আমি প্রতিজ্ঞা করি যে সব হসপিটালে মর্গে আমি দেখতে চাই, সব হসপিটালে এবং পিজি হাসপাতাল শুরু করে এবং ঢাকা মেডিকেলের নতুন পুরাতন ভবন সবগুলি খুঁজে দেখার পরে কোনো সন্ধান পাই নাই। আমি এক এক করে সব কেবিনে এবং মর্গে 17টা লাশ দেখে মুখ খুলে আমি দেখি ফাইন্ড আউট করার যাই কি না, দেখি তো কোনো খবর নেই। সর্বশেষ আমার শালা এবং শালার বউকে যখন যাই সাথে, তখন তাদেরকে বলি যে তোমরা পঙ্গু হাসপাতালে এবং সোহরাওয়ার্দী হাসপাতালে যাও, এইখানে মর্গে দেখো। দেখার পরে মনে করেন আমরা মনে করো খবর না পেয়ে তখন আবার মানব জমিন অফিসে ফার্ম কারণ বাজার সেখানে যাই। সেখানে যাওয়ার পরে তখন 2:30, 3টার মতন বাজে উঠবো, অফিসে উঠবো। তখন আমার শালা বলে যে সোহরাওয়ার্দী হাসপাতালে নাপিতের সন্ধান পাইছি, লিটন ভাই তাড়াতাড়ি আসেন ওইখানে। তারপরে সিএনজি নিয়ে আমি ওইখানে যাই। যাওয়ার পরে দেখি যে আমার ছেলে মর্গে আছে। কান্দাকাটি করতে আমি বুঝতে পারি যে আমার ছেলে মর্গে আছে, এতে কোনো সন্দেহ নাই। তারপরে আমার ওয়াইফ তো আমার বড় ছেলে সবাই আত্মীয় স্বজন মনে করে অজ্ঞান হয়ে গেছে। আমি যে মর্গের যে দায়িত্বে আছে তাকে আমি বলি যে ভাই আমাকে ছেলেটার চেহারাটা একটা দেখান। সে আমাকে বলে যে আপনার ছেলে? আমি বলি জি। আপনি সহ্য করতে পারবেন? হ্যাঁ সহ্য করতে পারবো, যেহেতু ছেলেই মারা গেছে, সহ্য ছাড়া আর উপায় নাই। তখন আমি মনে করেন সুদবিহীন ব্যাংকিং এর আত্মশুদ্ধির পথ এনআরবিসি ব্যাংকের ইসলামিক ব্যাংকিং আল আমিন। ছবিটা দেখি, চেহারাটা দেখি, বক্সের ভিতরে যে অবস্থা দেখি, নাকের থেকে মাথা থেকে শুরু করে এমন এক পর্যায়ে আবার ছেলেকে আঘাত করছে। সে আঘাতে আগে আর কোনো সহ্য করতে পারি নাই, কোনো পিতা কোনো লোক কোনো সহ্য করতে পারে নাই। সে মর্গের লোক বলে ভাই এটি কিন্তু শেষ নয়, আরো কিছু আছে। আমি কিছু আর কি আছে, তখন কাপড়টা যখন খুলে দেই তখন দেখি
ঠিক এখান থেকে গুলি করে ওই দিকটা বের হয়ে মাংসের টুকরা বের হয়ে যায় এবং পায়েও মনে করো তার আঘাতের চিহ্ন পাওয়া যায়। এমন অবস্থায় মনমিরপুরত অবস্থা দেখে আমি আর সহ্য করতে না পারি। আমি আল্লাহর কাছে দোয়া করি যে আল্লাহ আমাকে শক্তি দাও, আমি যেন এখন শান্তশিষ্টভাবে আমি যেন আমার ছেলেকে দাফন করতে পারি। আমি অনেক শক্ত মন নিয়ে আমি একদম ঠান্ডা হয়ে আমি আত্মীয়স্বজনকে জানাই। সব আত্মীয়স্বজন শোনার পরে তারা মনে করেন ঠান্ডা হয়ে যায়। কি বলস, তুই কি বলতেছ, সুস্থ আছ না অসুস্থ? আমি বলে আমি সুস্থ আছি, কোনো অসুবিধা নেই। কোথায়? আমি বললাম যে শহীদ সোহরাওয়ার্দী হাসপাতালে মর্গে আছে আমার ছেলে। তখন 4টার দিকে আমি অ্যাম্বুলেন্সের মাধ্যমে ফ্রিজিং গাড়ি করে দক্ষিণ খান দুবাদে বাজারে চলে যায় আমার নিজ বাড়িতে বাবার কবরের সাথে। পরের দিন 5ই আগস্ট রোজ সোমবার সকাল 9টায় দাফন করি। তখন মনে করে দেখি যখন গোসলের লাশটা যখন তুলি, গোসল করায় আমি আমার ছেলে আরো 2জন লোক ছিল, আমার বড় ভাই ছিল, দেখি এমন অবস্থা সেখান থেকে মনে করে রক্ত বেরোচ্ছে। আমি বাংলাদেশের আপনাদের মাধ্যমে জানাতে চাই, এটাই কি রাজনীতির প্রথম ধর্ম? এটাই কি দেশের স্বাধীনতা? এটাই কি ছিল সার্বভৌমত্ব? এইরকম যেন কোনো নিষ্পাপ নিষ্ঠুরতা না হয়